আজ মহালয়া, তাই আজ অনেক সকাল সকালই উঠে পড়েছি। আর উঠে সমস্ত বাসি কাজ সেরে এই যে টিভিটা চালিয়ে দিয়েছি মহালয়া দেখার জন্য। যদিও আমি বসে দেখার আমার সময় ছিল না, আমি ওই ঘুরতে ফিরতে শুনছি আর একটু দেখছি। আর এইদিকে আমার ছেলে মহালয়া দেখছে। ওকে বললাম তুই বসে বসে মহালয়া দেখ। ও তো খুশি, কারণ সকাল সকাল ওকে টিভিটা চালিয়ে দিয়েছি, নাহলে তো সারাদিন কার্টুন নিয়ে ও বসেই থাকে। তা যাই হোক, ওইদিকে ও মহালয়া দেখছে, আমি রান্নাঘরে চলে এসেছি একটু চা বানাতে, কারণ সকাল সকাল চা আমাকে খেতেই হবে। তা যাই হোক, আমরা তো সবাই মিলে একটু চা খাবো, আর ছেলের জন্য একটু ওকে কমপ্ল্যান গুলে দেবো। ও কমপ্ল্যান আর বিস্কুট খাবে। আর আমরা এই যে দেখেছো চা খেতে বসে গেছি। চাটা খেয়ে তারপর আমার মুড়ি খাওয়ার জন্য আলুর দম বানিয়েছিলাম আজকে। তা আলুর দম দিয়ে মুড়ি খেয়ে নিলাম, সাথে একটু শশাও ছিল। আর এদিকে সবজি কিছু কাটা হয়ে গেছে দুপুরে রান্নার জন্য। এই যে ডালও সেদ্ধ করে নিয়েছি, আজ মহালয়া বলে তাই আজকে নিরামিষ রান্না হচ্ছিলো। আর ওদিকে ভাতটাও হয়ে গেছে। দিয়ে তারপর যাই হোক, বিকালবেলা আমরা একটু বাজারে গেছিলাম, কিছু জিনিস কেনার ছিল। আর দেখতে দেখতেই দেখেছো ঠাকুর চলে এলো। আর মাত্র কটা দিন, দেখে মনটা ভালো হয়ে গেল, তাই না? তারপরে আর কি, বিকেলবেলা যাই হোক বাজার থেকে বাড়িতে এসে একটু সন্ধেবেলা চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি। এটাই আমার সন্ধেবেলার টিফিন আজকে। আজ আর কিছু খেতে ইচ্ছা করছিল না। তারপরে রাত্রিরে রান্না, এই যে সকালবেলা তো রান্না হয়ে গেছে। আর ওই রাত্রিরে আজকে একটু লুচি আর ঘুগনি করবো, তার জন্য মটর কড়াইও সেদ্ধ করা ছিল। আর এই দেখো, আমার অলরেডি ফুলকো ফুলকো লুচি আর গরম গরম ঘুগনি রান্না করা হয়ে গেছে। এবার আমরা খাবো। খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। চলো, রাত্রিরের খাবার নিয়ে আমরা বসে পড়েছি। আজকের মতন ভিডিও এইটুকুই। টাটা।